আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পারতেছেন একজন ওয়েল্ডার ডায়াফ্রাম বা ক্রস গার্ডার ওয়েল্ডিং করতেছে। রড যখন আমরা ওয়েল্ডিং করা দেখি তখন আমরা অনেকেই বলি যে রড ওয়েল্ডিং করা ভালো না, ইভেন অন ওয়েল্ডেবল রডকেও ওয়েল্ডিং করা ভালো না, এই ব্যাপারটা আমরা বলে থাকি ইঞ্জিনিয়াররা। ঠিক সেম কথাটাই বলছিলেন ঢাকা বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নামে একটা ফেসবুক পেজ আছে, সম্ভবত বাংলাদেশে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট বানায় সবচেয়ে পপুলার পেজটা। তো উনি ওনার একটা ভিডিওতে এই রড ওয়েল্ডিং করাকে নিরুৎসাহিত করছিল। মানে উনি বলছিল যে ওয়েল্ডিং করা ভালো না, এটা ওয়েল্ডিং না করাই বেটার। এরপরে দেখলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে উনাকে অনেকেই গালিগালাজ করছে, ইভেন আমাদের অনেক ইঞ্জিনিয়াররাও বিভিন্নভাবে গালিগালাজ করছে। তাদের মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে রডের ম্যানুফ্যাকচারার বলতেছে ওয়েল্ডিং করা যাবে 500 ডাব্লিউ, এই ডাব্লিউ মানেই তো ওয়েল্ডেবল, DWR মানে ডাব্লিউ মানেই তো ওয়েল্ডেবল, CWR, তারপরেও আপনি বলতেছেন ওয়েল্ডিং করা যাবে না, ফাইজলামি পাইছেন। ঠিক এইরকম টাইপের কমেন্ট ওনার ইয়াতে ছিল। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব খুবই সিম্পলিয়েস্ট ওয়েতে। প্রথম কথা হচ্ছে এই যে 500 ডাব্লিউ বা DWR বা CWRরা রডের ম্যানুফ্যাকচারার কেন বলতেছে এটা ওয়েল্ডেবল, কারণ এখানে কার্বন কন্টেন্টটা একটা কন্ট্রোলড ওয়েতে থাকে, যে কারণে এটাকে ওয়েল্ডিং করা যায়। এখন ওয়েল্ডিং করা যায় মানেই এটাকে ওয়েল্ডিং করে একদমই যা ইচ্ছা তা করে ফেলা যাবে এরকম কিন্তু না। এরকম কেন না? কারণ হচ্ছে রড ওয়েল্ডিং করলে ডাকটাইলিটি নষ্ট হয়ে যায়। আর ডাকটাইলিটি কি যদি না জানা থাকে আমি ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখলে ঠিকভাবে বুঝতে পারবেন ডাকটাইলিটিটা কেন দরকার। ডাকটাইলিটিটা দরকার কারণ রড টানলে বড় হইতে হবে, রড টানলে যদি বড় না হয়ে ভেঙে যায় তার মানে আমি আগে থেকে কোনো ওয়ার্নিং পাবো না, আগে থেকে কোনো ধরনের কংক্রিটের মধ্যে ফাটল আসবে না, হঠাৎ করেই একটা ক্যাটাস্ট্রফিক ফেইলিয়ার হবে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। আচ্ছা, প্রথম পয়েন্টটাকে আমি একদম গোল্লায় ফালাই দিলাম, আমি প্রথম পয়েন্টটাকে একদমই ফালাই দিলাম, সাইড করে রাখলাম। যে আমি ধরে নিলাম আপনি ওয়েল্ডিং করতেছেন একদমই দক্ষ একজন ওয়েল্ডার দিয়ে, যে খুবই প্রিসাইজলি যথাযথভাবে ওয়েল্ডিং করতেছে, ধরে নিলাম। এরপরেও আমি ওয়েল্ডিং করতে নিরুৎসাহিত করব। এটার কারণ হচ্ছে আমরা যেই সমস্ত ওয়েল্ডিং রড দিয়ে ওয়েল্ডিং করি সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে E6013। E6013 মানেটা কি এটা নিয়েও আমার ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিতে পারেন। E6013, এই 60 মানেটা হচ্ছে 60,000 PSI, এটা টেনসাইল স্ট্রেংথ হবে। এই রডটা দিয়ে ওয়েল্ডিং করলে সেই মেটালের টেনসাইল স্ট্রেংথ হবে 60,000 PSI। আচ্ছা, এখন চলে আসেন যে আমাদের 500 ডাব্লিউ 500 DWR বা CWR এর টেনসাইল স্ট্রেংথ কত? আমরা জানি ইয়েল স্ট্রেংথ হচ্ছে 500 মেগাপ্যাসকেল, 500 MPa, যেটা 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখন ঘটনা হচ্ছে DWR এর ক্ষেত্রে TY রেশিও হচ্ছে 1.15 1.25 মিনিমাম, তার মানে 500 গুণন 1.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে 625 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখন এটাকে যদি আমরা PSI নেই, 625 ইন্টু 145.038, তাহলে ব্যাপারটা PSI চলে গেল। আমরা ক্যালকুলেট করে দেখি যে কত হয়। 625 145.038, এটা হচ্ছে 90,648 90,648.75 PSI। আমাদের 500 DWR অর্থাৎ যে রডটা কমন এখন বাজারে, সেটার টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 90,648 PSI, আর আপনি সেটা ওয়েল্ডিং করতেছেন হচ্ছে 60,000 PSI দিয়ে। 60,000 PSI দিয়ে ওয়েল্ডিং করতেছেন 90,648 PSI এর একটা টেনসাইল স্ট্রেংথের জিনিসকে। স্ট্রেংথ কি সেম থাকবে? পাবেন আপনার এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ, এক্সপেক্টেড কোয়ালিটি পাবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে E6013 কেন? আরও তো রড আছে। আমরা ইঞ্জিনিয়াররা যদি ওয়েল্ডিং করতে হয় তখন রিকমেন্ড করি E7018 দিয়ে ওয়েল্ডিং করার জন্য। এই 60 জায়গায় E7018, আমি আবারও বলতেছি এগুলা নিয়ে আমার ভিডিও বানানো আছে। এর মিনিং কি, এই 60 মিনিং কি, এগুলার আলাদা আলাদা মিনিং আছে, সেগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিতে পারেন। এই 70 হচ্ছে 70,000 PSI হবে, এই 7018 দিয়ে ওয়েল্ডিং করলে 70,000 PSI হবে, সেটা টেনসাইল স্ট্রেংথ। আর DWR এর ক্ষেত্রে 90,650 রাফলি PSI, মানে 70,000 কই আর 90,000 কই, মেলে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি DWR কেন, CWR এ যান। CWR এর ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ কত? 500 MPa।
তাহলে 500 ইন্টু CWR এর ক্ষেত্রে আমি এটাকে আলাদা করে দিই, 1.15 মানে 575 MPa ইন্টু 145.038 দিয়ে গুণ করলে পাবো 575 145.038। এটাও 83,996.85 PSI। এটা টেনসাইল স্ট্রেংথ 30000 লিখছি 396, এটা 83,396.85 PSI। এটা টেনসাইল স্ট্রেংথ। আর আপনি যদি 7018 দিয়েও করতেছেন তাও 70,000 PSI পাচ্ছেন, যদি আপনার ওয়েল্ডার একদম 100% কোয়ালিটিফুল ওয়েল্ডিং করতে জানে। আমাদের দেশের বেশিরভাগ ওয়েল্ডারই কিন্তু আনস্কিল, এটা বললে অনেকে রাগ করবে। ওয়েল্ডিং এর যে বেসিক ব্যাপার স্যাপার আছে আমাদের বেশিরভাগ ওয়েল্ডাররা এগুলো জানে না। যাই হোক, 7018 দিলে যে 70,000 PSI, আর CWR এর ক্ষেত্রে 83,396 PSI। তাহলে কোনটা বেশি? CWR এর টেনসাইল স্ট্রেংথ বেশি, রডের টেনসাইল স্ট্রেংথ বেশি, যে ওয়েল্ডিং রড দিয়ে করতেছেন সেই ওয়েল্ডিং রডের তুলনায়। তাহলে আপনি কি এটা অ্যালাউ করবেন? এই কারণে জাপানিজরা ওয়েল্ডিং করাকে নিরুৎসাহিত করে, এবং জাপানিজরা এটা অ্যালাউই করে না। এই যে দেখেন এখানে যে রিভার কেসটা দেখা যাচ্ছে, আমরা কি করি নর্মালি বোর্ড পাইলের ক্ষেত্রে রিভার কেস লোয়ারিং এর সময় একটা খাঁচার সাথে আরেকটা খাঁচা ওয়েল্ডিং করে জোড়া দিই, কিন্তু জাপানিজরা এটা করতে দেয় না। জাপানিজরা কি করে, এরকম ইউ ক্লাম্প ব্যবহার করে, এরকম ইউ ক্লাম্প ব্যবহার করে ওয়েল্ডিং না করে ইউ ক্লাম্প দিয়ে আটকায় দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আমরা ইঞ্জিনিয়াররা ওয়েল্ডিং করাকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।